এই বুদ্ধিবৃত্তিক প্রতারণামূলক যে কর্মকাণ্ডের শিকার করা হচ্ছে সেটা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আপনারা আমাদের দিকে দৃষ্টি দেন। এই তিস্তার প্রত্যেকটি জায়গা থেকে যদি আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যান, পথে পথে দেখবেন কিছুক্ষণ পরপরই জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সেখানে ড্যাম দেওয়া হয়েছে। অসংখ্য ড্যাম সেখানে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারই এটা আমাদের সঙ্গে করছে। আর দিল্লির কেন্দ্রীয় সরকারের কথা আর কি বলবো। মনে হচ্ছে যেন আমরা এখানে যে একটা অবধারিত নীতি প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, এই কারণে যা খুশি তাই তারা চাপিয়ে দেবেন। কিন্তু বাংলাদেশেরও যে একটা চরিত্রগত বৈশিষ্ট্য আগে ছিল সেটা পুনরায় ফেরত এসেছে, যে আমরা বিদেশিদের কাছে বন্ধু চাই, প্রভুত্ব চাই না। এই কথাটা প্রমাণ করার জন্যই তিস্তা পারের আজকের এই সমাবেশ। সারা তিস্তা জুড়ে যেখানে যেখানে কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তিস্তার শাখা প্রশাখা গিয়েছে, সেখানেই এটা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই অঞ্চলের খরাপীড়িত এবং কখনো কখনো বন্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, বিএনপি আছে, ভবিষ্যতেও থাকবে। কখনো শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং কখনো তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দেশের মানুষ আস্থা স্থাপন করেছে, যে তার নজির আজকের এই বিশাল গণজমায়েত বিভিন্ন জায়গায়। এবং এর মধ্য দিয়েই আমরা আন্তর্জাতিক যেখানে যেখানে প্রয়োজন যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদেরকে এই বুদ্ধিবৃত্তিক প্রতারণামূলক যে কর্মকাণ্ডের শিকার করা হচ্ছে সেটা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আপনারা আমাদের দিকে দৃষ্টি দেন। আন্তর্জাতিক বন্ধুদেরকে আমরা বলবো নিরপেক্ষ আচরণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভয়াল থাবা থেকে বাঁচান।